শহরে গ্রামীণ মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজনে ঐতিহ্যে দেখা পান দর্শনার্থীরা। বিশেষ করে শিশুদের উপভোগের বড় জায়গা হয়ে উঠেছে এই মেলা। নববর্ষ ঘিরে এর আয়োজন হলেও জুলাই আন্দোলনও যেন উপজীব্য হয়ে উঠেছে নানা পণ্যের নকশায়। শৈশব এখনো রঙিন। বৈশাখী মেলায় বাঁশি কেনা আর সেটা বাজানোতেই যেন সব আনন্দ। গালে কেউ এঁকে দিয়েছে নববর্ষের শুভেচ্ছা বার্তাও। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন শহুরে সংস্কৃতির মাঝেও হারাতে দেয় না গ্রামীণ ঐতিহ্যকে। পণ্যের পসরায়ও ভিন্নতা মিলছে শতরঞ্জি, শীতলপাটি আর বাঁশ, বেত ও কাঠের তৈরি নানা পণ্য। রয়েছে নকশি কাঁথা, জামদানি শাড়ি, বাটিকের পোশাক। বাচ্চাদের নিয়ে আসছি বিভিন্ন ধরনের আরো কারুশিল্প জিনিসগুলো দেখছে। সো এগুলো যেমন ওদেরকেও যেমন উৎসাহিত করে যে বাংলাদেশের ঐতিহ্যটা কি এবং বৈশাখের মর্মটা কি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে বাংলা একাডেমির মেলাতেও আমি দেখতে পাচ্ছি প্রাণের উচ্ছ্বাস। বিক্রেতাদের অনেকেই নিজেদের পণ্য নিয়ে এসেছেন। পাটের তৈরি ব্যাগে জুলাই শহীদদের ছবিতে নতুনত্ব আনার চেষ্টা করেছেন কেউ কেউ। স্টলে আছে শতরঞ্জি, রানার সেট, বাস্কেট। এখানে যত প্রোডাক্টই দেখছেন আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি। আমি ট্যানারি থেকে কাঁচামাল হিসেবে চামড়া সংগ্রহ করি আর আমার ফ্যাক্টরিতে ফিনিশ গুডটা শুধু হয়। মেলার উদ্বোধনে অন্যায় অবিচার অবসানের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান শিল্প উপদেষ্টা। সংস্কৃতি উপদেষ্টা বলেন, সবার মাঝে দেশপ্রেম থাকলে ঐক্যে ফাটল ধরবে না। বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার, এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এই উৎসব সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিতে চাই অন্যায় অবিচারের অবসানের একটা বার্তা হিসেবে। দেশীয় শিল্পের বিকাশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উদ্যোক্তাদের সরকার ঋণ দেবে বলেও জানান শিল্প উপদেষ্টা। বাংলা একাডেমির প্রাঙ্গণে বৈশাখী মেলা চলবে 7 দিন, শেষ হবে রোববার। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।